নমস্কার প্রিয় দর্শক, আপনারা দেখছেন দ্য কেবি নিউজ প্লাস। আপনাদের সঙ্গে কথা বলছি আদিত্য। রেমাল ঘূর্ণিঝড় চলে যাওয়ার পর দুদিনের উৎকট গরম শেষে গতকাল রাতভর এবং আজকের সকালে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হয়েছে। আজকে সকালেও হয়েছে এবং আগামী সময়েতেও দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। স্বস্তির বৃষ্টি বলা চলে একদিকে, কিন্তু আরেকদিকে এই স্বস্তির বৃষ্টি প্রাণঘাতী হয়ে দাঁড়াচ্ছে অনেক ক্ষেত্রে। আপনারা জানেন আজকে সকালে বিভিন্ন জায়গাতে বৃষ্টি হয়েছে। তার মধ্যে বাঁকুড়াতে নিজের জমিতে বৃষ্টি মাথায় নিয়ে সবজি তুলতে গিয়ে মৃত্যু হয়েছে এক দম্পতির। যেটা জানা যাচ্ছে তাদের বাড়ি বাঁকুড়ার বড়জোড়া এলাকায়। তাদের নাম নিরোদ সাঁতরা এবং রানী সাঁতরা। তারা দম্পতি নিজের জমিতে তারা সবজি তুলতে গেছিলেন বৃষ্টি মাথায় নিয়ে, এবং সেখানেই তারা বিদ্যুৎ স্পৃষ্ট হন, মানে বজ্রাঘাত হয়, এবং সেখানেই তাদের মৃত্যু হয়। সুতরাং সব ক্ষেত্রে স্বস্তির বৃষ্টি বলা যাচ্ছে কই। তীব্র দাবদাহের পর বৃষ্টি হলে মানুষ স্বস্তি পান, আরাম পান, সব ঠিক আছে, কিন্তু বজ্রপাতে মৃত্যু বড়ই বেদনাদায়ক। বাঁকুড়াতে এই দম্পতির মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। বাংলার বাইরে যদি আমরা চোখ রাখি, নিশ্চিতভাবে পশ্চিমবঙ্গ তো তীব্র দাবদাহে পুড়ছে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু শুধু বাংলা নয়, তার চাইতেও খারাপ অবস্থা দিল্লির, তার থেকেও খারাপ অবস্থা বিহারের। আমাদের পার্শ্ববর্তী রাজ্য বিহার, যেটা জানা যাচ্ছে যে বিহারে তীব্র দাবদাহের কারণে মাত্র ২ ঘন্টার মধ্যে ১৬ জন মানুষ প্রাণ হারিয়েছেন। বিহারের ঔরঙ্গাবাদের একটা হাসপাতালে ৩৫ জন মানুষ ভর্তি হয়েছিলেন তীব্র দাবদাহজনিত অসুস্থতা নিয়ে। তাদের অনেকে হিট স্ট্রোক, এবং তার মধ্যে ৩৫ জনের মধ্যে ১৬ জন মানুষ ২ ঘন্টার মধ্যে মারা যান। বিহারের ঔরঙ্গাবাদের ওই হাসপাতাল যেন কার্যত প্রেতপুরী হয়ে গেছে। যেটা জানা যাচ্ছে যে মাত্র দুদিন আগে ৪৮.২ ডিগ্রি টেম্পারেচার উঠে গেছিল, সেখানে রেকর্ড করা হয়েছিল। তার থেকে সামান্য একটু কমে ৪৪ ডিগ্রি তাপমাত্রা হয়েছিল গতকাল। কিন্তু গতকাল ওই তার মধ্যেই তীব্র ওই যে দাবদাহ, তাতে ৩৫ জন মানুষ গুরুতরভাবে অসুস্থ হয়ে যান এবং তাদের হাসপাতালে স্থানান্তরিত করা হলে মাত্র ২ ঘন্টার ব্যবধানে ১৬ জন মানুষের মৃত্যু হয়। অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা, এবং এই ১৬ জন মানুষের মৃত্যু আ সাংঘাতিক একটা ব্যাপার। ইতিমধ্যে দিল্লির ক্ষেত্রে যেটা আপনারা বিভিন্ন জায়গায় দেখছেন যে ৫২ ডিগ্রি তাপমাত্রা উঠে যাওয়ার একটা রেকর্ড, সর্বকালীন একটা রেকর্ড স্পর্শ করার কথা বলা হচ্ছে। যদিও সরকারিভাবে সেটাকে এখনো স্বীকার করা হচ্ছে না। সেখানে ৪৯ একটা সংখ্যা বলা হচ্ছে। তা যাই হোক, কিন্তু তীব্র দাবদাহ যে গোটা দেশ জুড়ে, এতে কোনো সন্দেহ নেই। আ দিল্লি, পশ্চিমবঙ্গ, বিহার, উড়িষ্যা সমস্ত জায়গাতেই দাবদাহ চলছে। সেখান থেকে দাঁড়িয়ে ঔরঙ্গাবাদের এই যে ঘটনাটা, এটা যথেষ্ট চাঞ্চল্যকর। আর এ নিয়ে রাজনৈতিক চাপানুতোর, রাজনৈতিক তরজা যে হবে না, এটা তো ঠিক নয়। নির্বাচন চলছে, রাজনৈতিক তরজায় নিশ্চিতভাবে হবে। তেজস্বী যাদব, বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী, তিনি স্পষ্টত আক্রমণ করেছেন সরকারকে, যে সরকার কার্যত দিশাহীন, সরকার কার্যত মেরুদণ্ডহীন। তার কারণ এই তীব্র দাবদাহ চলছে, এর মধ্যেও স্কুল কলেজগুলোকে কেন খুলে রাখা হয়েছে, বাচ্চাদের কেন স্কুলে আসতে দেওয়া হচ্ছে। চিকিৎসকরা বারবার বারণ করছেন যে বাড়ির বাইরে কাজের প্রয়োজন না থাকলে যেন কেউ না বেরোন, বাচ্চারা যেন না বেরোয়। তা সত্ত্বেও স্কুলগুলোকে খুলে রাখা হয়েছে। যেটা জানা যাচ্ছে যে বিহার সরকার সিদ্ধান্ত নিয়েছে আগামী ৮ই জুন পর্যন্ত অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে শুরু করে সব ধরনের শিশু শিক্ষা প্রতিষ্ঠান বা শিক্ষা প্রতিষ্ঠান সামগ্রিকভাবে বলতে গেলে একদম বন্ধ থাকবে ৮ই জুন পর্যন্ত। এর মধ্যে তাপমাত্রার যদি সাংঘাতিক রকমের হেরফের হয় তাহলে সেটা অন্য কথা। আপাতত এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর যেটা জানা যাচ্ছে যে উম আ বর্ষা ইতিমধ্যেই আসতে চলেছে। প্রাক বর্ষার বৃষ্টি শুরু হয়েছে পশ্চিমবাংলায়। অন্যান্য জায়গায় কবে বৃষ্টি শুরু হয় সেটা আমাদের দেখতে হবে। প্রাক বর্ষার বৃষ্টি শুরু হয়েছে। এইজন্য বললাম যে কিছুটা স্বস্তির খবর নিশ্চিতভাবে, কিন্তু স্বস্তির খবরের মধ্যে এইরকম বৃষ্টি ঝড় হলেই আমরা সবসময় আশঙ্কায় থাকছি যে বজ্রপাতে মৃতের ঘটনার খবর আসবেই। এই কয়েকদিন আগে আপনাদের খবর দিয়েছি মালদাতে ১১ জন মানুষের প্রাণহানি হয়েছে এই প্রাণঘাতী বজ্রপাতে। আজকে সকালে নিজেদের জমিতে সবজি তুলতে গিয়ে বৃষ্টি মাথায় নিয়ে ২ জন বেরিয়েছিলেন। প্রাণের তাগিদেই তো বেরিয়েছিলেন, অন্ন সংস্থানের তাগিদেই বেরিয়েছিলেন। সেই অবস্থায় ২ জন মানুষের মৃত্যু ঘটেছে। সুতরাং অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা। সাবধান থাকুন প্রত্যেকে, বাড়ির বাইরে বেরোবেন না বৃষ্টি নিয়ে, এভাবে মাথায় ঝড় বৃষ্টি নিয়ে বেরোবেন না। আ আর বজ্রপাতের তো সেই অর্থে কোনো সতর্কতা হয় না। তা সত্ত্বেও বলা হয় বারবার যে বজ্রগর্ভ মেঘ সঞ্চার হচ্ছে, বৃষ্টি নামবে কিছুক্ষণের মধ্যে। সেই সময়গুলোকে মানুষকে সচেতন থাকতে হবে। আরেকটা কথা বিশেষ করে বলতে হবে, বাংলার ক্ষেত্রেও নির্বাচন রয়েছে, বিহারের ক্ষেত্রেও নির্বাচন রয়েছে, উত্তরপ্রদেশের ক্ষেত্রেও আগামীকাল নির্বাচন রয়েছে। এই বৃষ্টিতে ক্ষতি হচ্ছে, অসুবিধা হচ্ছে, সব ঠিক। কিন্তু কালকে যখন ভোটের লাইনে দাঁড়াবেন তখনও নিশ্চিতভাবে প্রাণটাকে সুরক্ষিত করে তারপর ভোটের লাইনে দাঁড়াবার চেষ্টা করবেন। সেই রকম সময় বেছে নিয়ে যাবেন। ঝড় বৃষ্টি দেখলে সেই সময় যাবেন না। সকাল সকাল
যাওয়ার চেষ্টা করবেন এবং সবাই সুরক্ষিত থাকার চেষ্টা করবেন। সবাই সুরক্ষাটা মোটামুটি বোঝেন। সেই সুরক্ষিত সময় দেখে সুরক্ষা বজায় রেখে প্রত্যেকে ভোট কেন্দ্রে যাবেন। ভোটের লাইনে নিশ্চয়ই দাঁড়াতে হবে। তবে ওই যে বললাম যে সব রকমের সুরক্ষা মধ্যে থেকে আপনারা ভোটের লাইনে দাঁড়াবেন এবং সাবধান থাকবেন। এই ধরনের মৃত্যুর সংবাদ দিতে আমাদের ভালো লাগে না। কিন্তু একদিকে যেমন দাবদাহে ১৬ জন মানুষের মৃত্যুর খবর দিলাম, অন্যদিকে বজ্রপাতে আমাদের রাজ্যে ২ জন মানুষের বাঁকুড়ার বড়জোড়ায় মৃত্যু হয়েছে সে খবরও আপনাদের কাছে দিলাম। আপনারা সাবধান থাকবেন, সচেতন থাকবেন শুধু এটুকুই বলার। ভালো থাকুন, সুস্থ থাকুন সবাই। দেখা হবে পরের প্রতিবেদন নিয়ে। ধন্যবাদ।